নমস্কার বন্ধুরা, ফরেস্ট গার্ডে নতুন নিয়োগ তো তোমাদের জন্য বিশাল সুযোগ। তোমাদের ফরেস্ট গার্ডে নতুন করে নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমার বয়স 21 থেকে 35-এর মধ্যে হলে অবশ্যই অনায়াসে আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো। এখানে তোমাদের যোগ্যতা কত কী লাগবে এবং কোন পোস্টে তোমাকে নিয়োগ করানো হয়েছে, নিয়োগ প্রসেস কী রয়েছে, আবেদনের লাস্ট ডেট কবে, তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমাদের ফরেস্ট গার্ডে যে নিয়োগ করানো হচ্ছে তার জন্য শূন্যপদ রয়েছে 170, ঠিক আছে। তো 170 জনকে এখানে টোটাল নিয়োগ করানো হবে। তো তোমরা বুঝতে পারলে, তো 170 জন মানে অনেকটাই বন্ধুরা। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও। তো অবশ্যই এখানে কীভাবে আবেদন করে, নিয়োগ প্রসেস কী রয়েছে, বয়স কত লাগবে, সেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটি বন্ধুরা বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেটগুলো পেতে। তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা, ফরেস্ট গার্ডে তোমাদের নিয়োগ শুরু হয়ে গেল। তো এখানে তোমাদের বয়সটা বলে দিচ্ছে এখানে। তো বন্ধুরা, এখানে বয়স সীমাটা দেখতে পাচ্ছ, এখানে কী চাওয়া হয়েছে। তো এখানে বয়স সীমা দেখতে পাচ্ছি 1/8/2024। তো এই তারিখ অনুযায়ী তোমার বয়স এখানে ক্যালকুলেট হবে। তো এই তারিখ অনুযায়ী তোমার বয়স 21 থেকে 35। তো 21 থেকে 35-এর মধ্যে হলে অনায়াসে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং সংরক্ষিত প্রার্থী তোমরা যারা আছো, তো অবশ্যই তোমরা এখানে বয়সের ছাড়ও পাবে। আশা করি তোমরা বয়স সীমা তোমাদের কী চাওয়া হয়েছে বুঝতে পেরে গেছো। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের আবেদনটা কীভাবে করবে। তো বন্ধুরা, এখানে তোমাকে আবেদন করতে গেলে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি এখানে ভিজিট করবে। ভিজিট করে তোমাদের প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তোমার মোবাইল নম্বর দিয়ে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করার পর তোমাকে আবেদন ফর্ম্যাটটি তোমার সমস্ত ডিটেলসে ধাপে ধাপে পূরণ করতে হবে এবং তোমাকে আবেদনপত্রটি অবশ্যই সাবমিট করতে হবে। তো অবশ্যই তোমরা আবেদন করতে গেলে কোন অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি ভিজিট করে তোমরা আবেদনটি করে নাও, ঠিক আছে। তো টেলিগ্রাম যুক্ত হয়ে যাও, সেখানে তোমার আবেদন ফর্ম্যাট সহ এর বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমার সমস্ত ডিটেলস একবার ভালোভাবে চেক করে দেখে নেবে, তারপর আবেদন করবে। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা তোমাকে চার্জ লাগবে, তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বন্ধুরা আবেদন ফি দেখতে পাচ্ছ সংরক্ষিত প্রার্থীদের। তো তুমি যদি সংরক্ষিত প্রার্থী হয়ে থাকো, অবশ্যই 600 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ লাগবে, এবং অসংরক্ষিত প্রার্থী হয়ে থাকলে 150 টাকা, ঠিক আছে। তো এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন একটা ফিস লাগবে। অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো বন্ধুরা, এখানে আবেদন করার ডেটটা কি রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ 10ই আগস্ট। তো 10ই আগস্টের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারলে সুবর্ণ সুযোগ, সকলে তোমরা এখানে আবেদন করে নাও। 10ই আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা, তোমাদের এখানে নিয়োগ প্রসেস কী রয়েছে। তো বন্ধুরা, এখানে নিয়োগ প্রসেস রয়েছে 5টি ধাপে। তো তোমাকে এখানে 5টি ধাপে নিয়োগ করানো হয়েছে। তো কী কী সেই 5টি ধাপ সেটা এখানে বলে দিচ্ছি। তো এখানে তোমাকে প্রথমে প্রাথমিক পরীক্ষা। তো তোমাকে প্রাথমিক পরীক্ষা যাকে বলা হয় লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা দিতে হবে। সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। এবং তারপর নেক্সট তোমাকে যে দ্বিতীয় ধাপ রয়েছে সেটা হবে তোমাকে মেন পরীক্ষা। তো মেন পরীক্ষায় তোমাকে প্রধান পরীক্ষা যাকে বলা হয়, সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে। এবং তারপর তোমাকে শারীরিক পরীক্ষা, তোমাকে শরীরে তোমার ফিট আছে কিনা শরীরের মাপঝোপ নেওয়া হবে। এবং তারপর তোমাকে এখানে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউতে সেখানে তুমি পাস করলে তোমার মেডিকেল একদম নেওয়া হবে। তো তুমি মেডিকেলে তোমার শরীরে চেক আপ করে তোমার শরীর ঠিক আছে কিনা। তো এইভাবে তোমাদের এই 5টি প্রসেসে তোমাকে এখানে নিয়োগ করানো হবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে। তো এখানে তোমাদের তারপর বলে দেবো তোমাদের এখানে বন্ধুরা যোগ্যতা কত কী লাগবে। তো এখানে বন্ধুরা তোমাদের যোগ্যতা লাগবে অবশ্যই উদ্ভিদবিদ্যা, রসায়নবিদ্যা বা পদার্থবিদ্যা বা অঙ্ক বা পশুপালন ও ভেটেরিনারি সায়েন্স, বনায়ক কৃষি, প্রাণীবিদ্যা, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি বিষয়ে তোমাকে অনার্স পাস করে থাকতে হবে, ঠিক আছে। তো এই সব বিষয়ে তোমাকে অনার্স পাস করে থাকতে হবে, তাহলে তুমি এখানে অনার্সে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের এই উদ্ভিদবিদ্যা, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, অঙ্ক, পশুপালন এসব বিভিন্ন তোমাকে বিষয়ে অনার্স নিয়ে পাস করে থাকতে হবে। এগুলো তাহলে তুমি আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তোমাদের এখানে নিয়োগ প্রসেস, যোগ্যতা কত কী লাগছে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটাও এখানে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে, তোমাদের দেখতে পাচ্ছ। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, জেপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের ফরেস্ট রেঞ্জ অফিসার, তো এই পোস্টে তোমাকে নিয়োগ করানো হচ্ছে, একটা বিশাল সুযোগ। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা ফরেস্ট গার্ডের তরফ থেকে একটি নতুন চাকরি সংক্রান্ত নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে এইভাবে নিত্য নতুন ছোটো বড় চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। আর কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।